আমরা হিন্দুস্তান থেকে ভাগার জায়গা পেয়ে ফেলেছি ইনশাআল্লাহ। 800 বছর মুসলমানরা রাজত্ব করছে, এই 800 বছরের মধ্যে একজন হিন্দু জুলুমের শিকার হয়েছে তো প্রমাণ নাই। আর তারা এই বিজেপি সরকার কিছুদিন ক্ষমতায় আসার পরে হাজারো মসজিদকে শহীদ করছে, হাজারো মুসলমানকে শহীদ করছে, হাজারো আলেমদেরকে বেইজ্জত করছে। হিন্দুস্তানের মুসলমান এবং হিন্দুস্তানের আলেমরা যারা জানে তারা কতটুকু করছে। ঠিক ওইটা ছাড়া বাংলাদেশে তারা চাইতেছে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে কোনদিন সম্ভব হয় নাই, আর সম্ভব হবেও না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, এর পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলামের অন্যতম নেতা হযরত মাওলানা ইকবাল করিম ফারুকী। ইকবাল করিম ফারুকী। حمدا كثيرا طيبا مباركا وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله شيء إلا أن تتقوا منهم تقاه. সূরা আল ইমরান 28 নম্বর 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে বলা হয়েছে। আজকের বক্তব্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই আয়াত বলেছেন মুমিনদের আল্লাহর অর্ডার আমাদের বিরুদ্ধে কোনো রাগ করা কোনো দরকার নেই। রাগ করেছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা, রাগ করেছেন মুমিন ঈমানদার কাফেরদের সাথে কোনো রকম কোনো বন্ধুত্ব চলবে না। সূরা তাওবা 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন রাগ করেছেন যদি তোমার মা বাবা হয় ইখওয়ানাকুম ওয়া আবনাআকুম, তোমার মা বাবা হয় ভাই বোন হয় বাবা হয়, কিতারা ইসহাবুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। রাব্বুল সাহেবের সাথে কোনো সম্পর্ক নাই। যে রাসূল দাওয়াত করে বসতে খাইয়েছেন, যে রাসূল মক্কার শহরে 13 বছর নির্যাতিত হওয়ার পর মদিনা হিজরত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে সমস্ত কাফেরদেরকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু 6 জনকে মুক্ত করেন না। বলেছেন কাবার গিলাফ ধরলে এটা করে জমিন হবে না, যেখানে পায় সেখানে টুকরো করে দেওয়া হবে। সুতরাং সাধারণ মুসলিমদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। যে সমস্ত মুসলিম ইসলামকে দমন করতে চায়, মসজিদের উপর আক্রমণ করেন, মাহফিলের উপর আক্রমণ করতে চায়, ইসলামকে বন্ধ করে দিতে চায়, এদেশের কোনো অবস্থান করে যেখানে পাও সেখানে সরকারের দায়িত্ব সাহায্য করা।